জানতে চেয়েছেন, আমরা যদি জান্নাত লাভের আশায় কোনো আমল করলে সেটা কি স্বার্থপরতা হবে? না ভাই রাফি ভুঁইয়া, জান্নাত লাভের আশায় কোনো আমল করলে সেটি স্বার্থপরতা নয়। আর যদি এটাকে স্বার্থপরতা আপনি বলেনও, তাহলে আমরা বলবো এইটুকু স্বার্থপর হওয়ার নির্দেশ বরং ইসলাম আমাদেরকে দিয়েছে। ভালো কিছু পাওয়ার জন্যই তো আমরা কাজ করব, সেটাকে আপনি যদি স্বার্থপরতা বলেন তাহলে স্বার্থপরতাই, এটুকু স্বার্থপরতা অবশ্যই জায়েজ আছে। অনেকেই বলেন যে, যেমন অনেক বক্তাগণ ইসলামিক আলোচনায় বা মাহফিলে বলেন, জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো আরজু হ্যায় মাই তুঝে দেখা করো, অর্থাৎ জান্নাত আর দুজক দিয়ে কি করব হে আল্লাহ, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। এ জাতীয় কথা অনেক বক্তারা বলেন। এই কথা কোনো হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ কথা নয়। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে জান্নাত চেয়েছেন এবং আল্লাহ তাআলা নিজেই জান্নাত পাওয়ার জন্য আমলের কথা বলেছেন। তাহলে বোঝা গেল জান্নাত প্রাপ্তির জন্য আমল করা এটাই ইসলামের নির্দেশ। অতএব এখানে জান্নাতেও আমি চাই না, আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, তো সেটাও তো এক প্রকার স্বার্থ হয়। সবচেয়ে বড় কথা হলো এই ধরনের অতি ভালো হওয়ার নির্দেশ ইসলাম দেয়নি। অতএব জান্নাতকে লক্ষ্য করে টার্গেট করে ইবাদত করতে কোনো অসুবিধা নেই।